চীন একসময় আমাদের দেশের মতো দরিদ্র ছিল। চীন অর্থনৈতিকভাবে নিজেকে শক্তিশালী করার জন্য 12 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছিল। চীন সরকারের বক্তব্য ছিল, এত ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে কি করবে, কোথায় চাকরি পাবে তারা। অপরদিকে বাংলাদেশে প্রতিনিয়ত গড়ে উঠছে বেকার বাড়ানোর কারখানা। এর আধুনিক নাম বিশ্ববিদ্যালয়। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য অসংখ্য পণ্যের গায়ে যে লেখাটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই তা হলো মেড ইন চায়না। চায়না পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা প্রায় 142 কোটি। এত বিপুল সংখ্যক জনসংখ্যা এদেশের অর্থনীতিতে গত 4 দশকে আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যায়। আজকের ভিডিওতে জানাবো কিভাবে চীন পৃথিবীর কারখানা হলো, তার সম্পর্কে এমন কিছু অজানা তথ্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের দিনে এমন কোনো পণ্য নেই যে চায়নাতে উৎপাদন হয় না। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যেসব সামগ্রীর প্রয়োজন তার সবটাই চীনে উৎপাদন হয়। আরও ভালো করে বুঝবেন যে সেক্স ডল বা প্রাপ্তবয়স্কদের খেলনার মতো অব্যক্ত বৃহত্তম বাজার চীনাদের দখলে। মূলত 1978 সালে চায়নার জিডিপি ছিল $200 বিলিয়ন, যা বিশ্বের মোট জিডিপির মাত্র 4%। আর বর্তমানে চায়নার মোট জিডিপি $14.3 ট্রিলিয়ন, যা বিশ্বের মোট জিডিপির 50%। এত বিপুল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণ হলো চায়না এখন পৃথিবীর কারখানা। ঠিক এই মুহূর্তে আপনি চায়নায় উৎপাদিত পণ্য ব্যবহার করছেন। স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেট, যে ডিভাইস থেকে আপনি এই আর্টিকেলটি পড়ছেন, নিশ্চিতভাবে বলা যায় সেটিও সম্পূর্ণ অথবা আংশিকভাবে চায়নায় উৎপাদিত হয়েছে। চায়নার অর্থনৈতিক উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল 1978 সালে। চায়না সমাজতান্ত্রিক দেশ হওয়ার সত্ত্বেও কিছু কিছু খাতকে তৎকালীন নেতা ড্যাং জিওপি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেন এবং সে সাথে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানান। 80 দশকের শুরুর দিকে সমগ্র চায়না থেকে দরিদ্র লোকজন কাজের সন্ধানে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে এসে ভিড় করতে থাকে। কাজের তুলনায় শ্রমিক বেশি হওয়ার কারণে মজুরি কমে যাওয়ার ব্যাপক হারে। শুধু সস্তা শ্রমিকই নয়, চায়না পৃথিবীর কারখানা হয়ে ওঠার জন্য আরেকটি অন্যতম কারণ হলো এর উৎপাদন ব্যবস্থা। শিল্পোৎপাদন কোনো বিচ্ছিন্ন পরিবেশে বিকশিত হতে পারে না, আর তাই সরকারি পৃষ্ঠপোষকতায় প্রয়োজনীয় কাঁচা মাল উৎপাদন, সরবরাহ ও নিয়ন্ত্রণে এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে চায়নায়। উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত প্রত্যেকটি ধাপের জন্য প্রয়োজনীয় সকল উপাদান পাওয়া যায় চায়নায় খুব সহজেই। এক কথায় বলা যায় চায়নার অর্থনৈতিক অঞ্চলগুলোর ব্যবসায়িক বাস্তুসংস্থান অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। শিল্পোৎপাদনের শুরুর দিকে বিশ্বের প্রতিটি অঞ্চল তাদের নিজেদের পণ্য নিজেরাই উৎপাদন করত, কিন্তু চায়না এই নামমাত্র মজুরি, শ্রমিক এবং সস্তা পরিবহন ব্যবস্থা বিশ্বব্যাপী বৃহৎ উৎপাদনকারীদেরকে চায়নায় বিনিয়োগ করতে বা কারখানায় স্থাপন করতে আগ্রহী করে তোলে। চায়নায় উৎপাদিত বিভিন্ন পণ্যের মধ্যে এর উৎপাদিত প্রযুক্তি পণ্যের একচ্ছত্র আধিপত্য রয়েছে বিশ্বব্যাপী। চায়নায় ওয়ানডাম প্রদেশের শেনজেংকে বিশ্বের প্রযুক্তির পণ্য উৎপাদনের রাজধানী বলা যায়। বিশ্বের উৎপাদিত সকল ইলেকট্রনিক পণ্যের 90% পণ্য ও এর যন্ত্রাংশ শেনজেনে উৎপাদিত হয়। সনি, স্যামসাং, মাইক্রোসফট, অ্যাপল, ক্যারনের মতো প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য শেনজেনে উৎপাদন করে। যদিও বর্তমানে চীনের সস্তা শ্রম আর নেই, দেশটি তাই এখন দামি পণ্য উৎপাদন ও প্রযুক্তি পণ্যের দিকে নজর দিয়েছে, আর সেই সুযোগে কাজে লাগাচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনামের উদীয়মান দেশগুলো। তাই অনেকেই বলছে মেড ইন চায়না নয়, মেড ইন বাংলাদেশের যুগ চলছে এখন। বর্তমানে চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে তা অর্থনৈতিক ও সামরিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ। যদিও দক্ষিণ এশিয়ায় চীনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান। অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের উন্নতি সাধনের উদ্দেশ্যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে চীন, আর তার আড়ালেই লুকিয়ে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা। অভিযোগ পশ্চিমা বিশ্বের। বর্তমানে চীন পৃথিবীর বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। দ্বিতীয় অবস্থান ভিয়েতনাম এবং তৃতীয় অবস্থান বাংলাদেশের। তবে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে ডেনিম বা চিজ রপ্তানিতে শীর্ষস্থান দখল করে আছে বাংলাদেশ। আগে চীন ছিল শীর্ষে।
চীন কেন পৃথিবীর কারখানা তার সম্পর্কে তো জানলেন, তবে চীনের দেশের আজব তথ্য সম্পর্কে জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখুন, যেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি আপনার সকল বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দিন। আর এই ধরনের অসাধারণ ইনফরমেটিভ এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর একটিতে ক্লিক করুন, ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন।